আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি Day-35 ক্লাস নিয়ে। এতদিন যারা আমরা ক্লাসগুলো করিনি তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো করে দেন 35 ক্লাসটা করবে, না হলে কিন্তু তোমরা ক্লাসে কিছুই বুঝবে না। ওকে ফ্রেন্ডস, তাহলে আমরা চলো ক্লাসটা করি। আজকে আমি তোমাদেরকে শিখাবো প্রেজেন্টে কিভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ কোশ্চেনটা করতে হয়, ইন্টারোগেটিভ নেগেটিভ কোশ্চেনটা করতে হয়। যেমন প্রেজেন্ট টেন্সে কোনো কিছু বললাম যে আমি কি যাই না, আমি কি যাই না, ডোন্ট আই গো। আমি কি স্কুলে যাই না, ডোন্ট আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই না, মানে এরকম একটা মানে নিজেকে নিজে একটা কোশ্চেন করা যায়, আমি কি স্কুলে যাই না। কোশ্চেনটা এইভাবে আসে কিন্তু যে তুমি কি স্কুলে যাও না, তখন আমরা এটা অ্যান্সারটা কি বলি, ইয়েস আই গো টু স্কুল। হ্যাঁ আমি স্কুলে যাই, কিন্তু এটা কোশ্চেনটা আমরা কিভাবে করবো একজন একজনকে। ওই এই এই বিষয় নিয়ে অনেক ধরনের কোশ্চেন করা যায়, যে তুমি কি রান্না করো না, তুমি কি গোসল করো না, তুমি কি ভাত খাও না। এইভাবে আমরা অনেক কোশ্চেন করতে পারি একজন একজনকে। তো এই কোশ্চেনগুলো আমরা কিভাবে করবো, আমরা অ্যাজ ইউজুয়াল কিন্তু এই ধরনের কোশ্চেন সবসময় বাংলায় করে থাকি। এখন এই কোশ্চেনগুলো কিভাবে আমরা ইংরেজিতে করব, আজকে আমি তোমাদের সেটাই শিখাবো। প্লিজ মনোযোগ সহকারে ক্লাসটা করো। এই ক্লাসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই এটা তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য খুবই উপকারী, দেন তোমাদের স্পোকেনের জন্য উপকারী। তো তোমরা কি চেষ্টা করো, ক্লাসগুলো করো, বারবার করে প্র্যাকটিসও করো বাসার মধ্যে, তাহলে দেখবে যে তোমাদের স্পোকেনটা খুব ভালো হবে। তো ডোন্ট ডোন্ট আই গো টু স্কুল। ডোন্ট মানে কি, যে এটা আমি ইন্টারোগেটিভ নেগেটিভটা কি দিয়ে শুরু করছি, ডোন্ট দিয়ে। ডু নটকে একসাথে আমরা কি বলছি, ডোন্ট। ডু নট এই দুটাকে একসাথে আমরা কি বলছি, কন্ট্রাকশনে ডোন্ট বলছি। তাহলে ডোন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই না। ডোন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই না। তো ডোন্ট আই গো টু কলেজ, আমি কি কলেজে যাই না। ডোন্ট আই গো টু ইউনিভার্সিটি, আমি কি ইউনিভার্সিটিতে যাই না। লাইক দিস, এইভাবে কোশ্চেনটা তোমাদের করতে হবে, যে আমি কি এখানে যাই না, যে আমি কি সুপার শপে যাই না, ডোন্ট আই গো টু সুপার শপ। আমি কি মার্কেটে যাই না, শপিং মলে যাই না, ডোন্ট আই গো টু শপিং মল। আমি কি অফিসে যাই না, ডোন্ট আই গো টু অফিস। এইভাবে তোমাদের যেই সব জায়গার নাম জানো সেই জায়গার নাম দিয়ে, আর কোথায় যাচ্ছ না যাচ্ছ, তারপরে কি আমি দিয়ে বললাম, এখন আমি আই দিয়ে বললাম। এখন এইটার প্র্যাকটিসটা আমরা সাবজেক্টগুলো চেঞ্জ করতে পারি। সাবজেক্টগুলো কি কি আছে, উই, আই, উই, দে, ইউ, সাকিব কারো নাম, সাকিব, হি, শি, এভরিবডি, এগুলো কিন্তু সব সাবজেক্ট। এগুলো কি সাবজেক্ট। সো এখানে আই এর সাথে ডু বসে, ডোন্ট বসে। তো এখানে যেহেতু ইন্টারোগেটিভ নেগেটিভ আমি ডোন্ট বসিয়েছি, আই এর সাথে ডোন্ট বসে, তাহলে উইর সাথে কি হবে, উইর সাথে কি হবে, তাহলে উইর সাথেও ডোন্টই হবে, উইর সাথে ডোন্ট হবে। ডোন্ট উই গো টু স্কুল, আমরা কি স্কুলে যাই না। উই মানে কি আমরা, উই মানে আই মানে আমি, উই মানে আমরা। তো আমরা কি স্কুলে যাই না, ডোন্ট উই গো টু স্কুল। কোশ্চেনটাও কিন্তু মানে ইংলিশটাও কিন্তু কোশ্চেন একটা এটাই হবে তোমাদের, যে ফেসিয়াল একটা এক্সপ্রেশন থাকতে হবে, যে ডোন্ট উই গো টু স্কুল, ডোন্ট উই গো টু ইউনিভার্সিটি, আমরা কি ইউনিভার্সিটিতে যাই না। ডোন্ট উই গো টু সুপার শপ, আমরা কি সুপার শপে যাই না। ডোন্ট উই গো টু কলেজ, আমরা কি কলেজে যাই না। এরকম লাইক দিস তোমরা এইভাবে প্র্যাকটিসটা করবে, যে সাবজেক্ট আই দিয়ে আমি কি যাই না, তাহলে এখন এই সাবজেক্টটা চেঞ্জ করে আমরা উই দিয়ে করলাম, তাহলে আমরা কি যাই না। এখন আমি যদি বলি তারা কি স্কুলে যায় না, দেখো কোশ্চেনটা এই কোশ্চেনটা অনেক ধরনের আসে, যে তারা কি স্কুলে যায় না, তারা কি মাদ্রাসায় যায় না, তারা কি কোচিংয়ে যায় না, তারা কি ধরো কক্সবাজার যায় না, এরকম তারা কি অফিসে যায় না। এগুলো কিন্তু কোশ্চেন আমরা অনেক কি করে থাকি বাংলাতে। তো আমরা এখন থেকে বাংলাতে না বলে কি বলবো, ইংলিশে বলবো। যেমন ডোন্ট দে গো টু কক্সবাজার, তারা কি কক্সবাজার যায় না। ডোন্ট দে গো টু কক্সবাজার, তারা কি কক্সবাজার যায় না। তাহলে এটা ইংলিশটা তো কিন্তু এক্সপ্রেশনটা, ডোন্ট দে গো টু কক্সবাজার, ডোন্ট দে গো টু স্কুল, ডোন্ট দে গো টু ইউনিভার্সিটি, তারা কি ইউনিভার্সিটিতে যায় না। ডোন্ট দে গো টু সুপার শপ, তারা কি সুপার শপে যায় না। এরকম। তো তোমরা আই, উই, দে, এই প্রত্যেকটাতেই কি হচ্ছে, ডোন্ট 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 বসছে। আর আরেকটা আছে কি ইউ, আরেকটা কি ইউ। তো ইউতে আমরা কি বলব, ইউতে তুমি, ইউতে তোমরা, ইউতে তুমি দিও হয়, ইউতে তোমরা দিও হয়। তো ডোন্ট ইউ গো টু সুপার শপ, তুমি কি সুপার শপে যাও না, বা তোমরা কি সুপার শপে যাও না। ডোন্ট ইউ গো টু জিম, তুমি কি জিমে যাও না, বা তোমরা কি জিমে যাও না।
ডোন্ট ইউ গো টু বিউটি পার্লার, তুমি কি বিউটি পার্লারে যাও না? দেখো এই কথাগুলো কিন্তু আমরা অনেক বলি, নর্মাল কথাগুলো, এগুলো কমন কথা, যে ডোন্ট ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও না? তুমি কি স্কুলে তুমি কি কলেজে যাও না? ডোন্ট ইউ গো টু কলেজ, তুমি কি কলেজে যাও না? ডোন্ট ইউ গো টু গ্র্যান্ডমাদার্স হাউস, তুমি কি দাদার বাড়ি যাও না? বা ডোন্ট ইউ গো টু হোম ডিস্ট্রিক্ট, তুমি কি দেশের বাড়ি যাও না? লাইক দিস তোমরা এইভাবে একজনকে কি করবে, কোশ্চেন করবে। এটা হচ্ছে কোশ্চেনের প্যাটার্নটা, যে আমরা একজনকে, আমার জাস্ট এটা একটা স্ট্রাকচার। তোমরা ডোন্টের পরে সাবজেক্ট বসিয়ে দেন ভার্বের বেস ফর্মটা বসিয়ে তোমাদের কোশ্চেনটা করতে হবে। ভার্বের বেস ফর্ম হবে কিন্তু প্রত্যেকটাতে। আমি এখানে জাস্ট সাবজেক্টটা চেঞ্জ দেখাইছি, যে সাবজেক্ট চেঞ্জ করলে কেমন হবে। নেক্সট ক্লাস আমি যখন প্র্যাকটিস ক্লাস করাবো তখন কিন্তু সব ভার্ব চেঞ্জ দিব। ভার্ব চেঞ্জ করে করে কিভাবে তোমাদের প্র্যাকটিসটা করা যায়, তখন তোমরা আর একটু বেশি জিনিসটা মাথায় ঢুকবে। এখন আমি সাবজেক্টটা চেঞ্জ করে করে কেন দিয়েছি, কারণ কোন কোন জায়গায় ডোন্ট হচ্ছে আর কোথায় ডাজেন্ট হচ্ছে, কোথায় ডোন্ট কোথায় ডাজেন্ট, এটা যাতে তোমাদের মাথায় ঢুকে যায়। এই জন্য আমি এই ক্লাসটা শুধু এটা নিয়ে করছি, যে ডোন্ট ডাজেন্ট আর সাবজেক্টটা নিয়ে। ওকে, তো তোমরা এতক্ষণ আমরা কি করলাম, ডু ইউ দিয়ে করলাম, ডোন্ট ইউ গো টু স্কুল, তোমরা কি স্কুলে যাও না? ডোন্ট ইউ গো টু কি প্লেগ্রাউন্ড, তোমরা কি খেলার মাঠে যাও না? ডোন্ট ইউ গো টু অফিস, তোমরা কি অফিসে যাও না? বা ডোন্ট ইউ গো টু সুপার শপ, তোমরা কি সুপার শপে যাও না? এইভাবে প্র্যাকটিসটা কিভাবে হবে, এই যে এইভাবেই হবে, যে বিভিন্ন জায়গার নাম দিয়ে তোমরা প্র্যাকটিসটা করবে। দেন ডাজেন্টটা কোথায় হবে? ডাজেন্টটা হবে, এতদিন যারা আমরা আগে ক্লাসগুলো করেছে তাদের নিশ্চয়ই বেসিকটা ক্লিয়ার হওয়ার কথা, যে ডাজেন্ট কোথায় হবে। কারো নাম থাকলে বা হি সি এগুলো থাকলে, হি থার্ড পার্সন সিঙ্গুলার, হি সি কারো নাম, এগুলো কি থার্ড পার্সন, এবং অলসো কি সিঙ্গুলার মানে একটা। তো থার্ড পার্সন মানে কি আমি, তুমি, আমরা, এগুলো বাদে আর বাকি যা আছে তাহলে কি থার্ড পার্সন না? তাহলে এই থার্ড পার্সনের সাথে থার্ড পার্সন সেটা আবার কি একজন হইতে হবে। সে মানে সে হয়ে একজন, বুঝতে পেরেছো? তো একজন হলে আমার কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে সে ইংরেজি কি হি, অথবা মেয়েদের ক্ষেত্রে সি। তারপর কারো নাম থাকলে সাকিব, রাকিব, সুজন, এরকম যদি কারো নাম থাকে সেটা হয়, যে কোনো নাম হতে পারে। বা কেউ নাম না থাকলে যদি এভরিবডি থাকে, হ্যাঁ এভরিবডি থাকলে, এভরিবডি মানে কি প্রত্যেকে মানে কি এক একজন, তাহলে এখানে সিঙ্গেল একজনকে বোঝাচ্ছে না, তখন এই এভরিবডিটা কি হয়ে যাবে, সিঙ্গুলার হবে। প্রত্যেকেই মানে কি এক একজন আলাদা, যেহেতু এখানে ডাজেন্ট হবে, এখানে কিন্তু ডোন্ট হবে না, যে এভরিবডি সবাই প্রত্যেকে, হ্যাঁ এভরিবডি মানে কি সবাই সবাইকে কিন্তু এক একজন আলাদা কিন্তু, তো এই এক একজন আলাদার কারণে এখানে কি হচ্ছে, ডাজেন্ট হয়েছে, এখানে কিন্তু ডোন্ট হয়নি। তো আমরা যখন হি সি এভরিবডি থাকবে বা কারো নাম থাকবে, তখন আমরা কি বলবো, ডাজেন্ট সাকিব গো টু স্কুল, সাকিব কি স্কুলে যায় না? ডাজেন্ট সাকিব গো টু সুপার শপ, সাকিব কি সুপার শপে যায় না? ডাজেন্ট সাকিব গো টু ইংল্যান্ড, সাকিব কি ইংল্যান্ডে যায় না? এরকম যে বিভিন্ন জায়গার নাম দিয়ে প্র্যাকটিসটা করতে হবে। দেন সাকিব একটা নাম হলো, তারপর হচ্ছে হি সি এভরিবডি, এই লাস্টেরটা দেখো, যে হি সি এভরিবডি আগে কি বলবো, ডাজেন্ট বলবো। তো ডাজেন্ট হি গো টু মেডিকেল কলেজ, সে কি মেডিকেল কলেজে যায় না? তারপরে ডাজেন্ট হি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না? ডাজেন্ট হি গো টু হসপিটাল, সে কি হসপিটালে যায় না? ডাজেন্ট হি গো টু সুপার শপ, সে কি সুপার শপে যায় না? লাইক দিস, এইভাবে তোমরা প্রতিটা ক্লাসকে আগে ক্লাসগুলো করবে, দেন এটাকে একটু প্র্যাকটিস করবে বাসায় ভালো করে, প্রত্যেকটা সাবজেক্টের সাথে কোনটার সাথে ডোন্ট হচ্ছে, কোনটার সাথে ডাজেন্ট হচ্ছে। এবং অবশ্যই ডোন্ট আর ডাজেন্ট হলে এই প্রথমে সাবজেক্টের আগে ডোন্ট হবে বা ডাজেন্ট হবে, সেটা সাবজেক্ট অনুযায়ী হবে, কোথায় ডোন্ট হবে কোথায় ডাজেন্ট হবে, তাই না? তারপরে কিন্তু অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে। ভার্বের বেস ফর্ম মানে কি, যেটা যেমন গো, স্লিপ, তারপরে হচ্ছে রিড, কুক রান্না করা, দেন রান দৌড়ানো, ওয়াক হাঁটা, সি দেখা, ওয়াচ টিভি, কোনো কিছু টিভিতে দেখলে বা ফোনে দেখলে এটাকে ওয়াচ বলে। তো এইভাবে যে নর্মাল কথাগুলো আছে ওগুলো হচ্ছে ভার্বের বেস ফর্ম।
আর ডোন্টের পরে সাবজেক্ট, দেন আমরা ভার্বের বেস ফর্ম বসিয়ে বসিয়ে এই স্ট্রাকচারটা প্র্যাকটিস করবো। ওকে, আর যত তোমরা এই স্ট্রাকচারটা প্র্যাকটিস করবে তত তোমাদের ন্যাচারাল স্পোকেনটা তত সহজ হবে। কারণ ম্যাক্সিমাম কথাগুলোই কিন্তু আমরা কেউ কাউকে যখন কোশ্চেন করি এভাবেই কোশ্চেন করি যে তুমি কি খাও না, ডোন্ট ইউ ইট, তুমি কি ভাত খাও না, ডোন্ট ইউ ইট রাইস। হ্যাঁ, এইভাবে আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম এই টাইপের কোশ্চেনগুলো একজন একজনকে করি। তো যারা এখনো, আচ্ছা আজকের মতো আর না, যারা এখনো আমার ক্লাসটা মানে কি বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে, আল্লাহ হাফেজ।